আজকে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল যে আয়োজন করেছে, এই আয়োজন দেখেই মনে হচ্ছে প্রকৃত অর্থেই বাংলাদেশ আবারও স্বাধীন হয়েছে। খুনি হাসিনা পালিয়ে গেছেন, উনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশ টেক ব্যাক করেছে। এখন এই বাংলাদেশকে তারেক রহমানের নেতৃত্বে বিনির্মাণ করতে হবে। যারা চাঁদাবাজি করবে, যারা জবরদখল করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটা আমার এবং হাসানের নির্দেশ। আর এই নির্দেশ যদি কেউ পালন না করেন তাহলে তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নেব। প্রিয় ভাইরা, সবাইকে মনে রাখতে হবে আজকের এই সুসময়ে ওই সমস্ত চামচা আর ওই সমস্ত ঘাপটি মেরে রাজনীতি দুর্বৃত্তের জন্য এই দলে প্রবেশ করতে না পারে। আমরা ইতিমধ্যে দেখেছি দলের নাম ভাঙ্গে কেউ কেউ আজকে অতিরিক্ত করার চেষ্টা করছে। তারেক রহমানের নির্দেশে তাদেরকে সাবধান করে দিতে চায়। এই দল কোনো বিশৃঙ্খলাকে, কোনো সন্ত্রাসীকে, কোনো দাদাবাস রাস্তার দখলবাজকে এই দলে স্থায়ী হবে না কখনো। ভারত, আমরা শুধু তাদেরকে বাংলাদেশ থেকে মুক্ত করতে চাই যারা আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছিল, যারা আমার ভাইকে হত্যা করে গুলি করেছে, যারা আমার দেশনেত্রী বেগম খালেদাকে অন্যায়ভাবে 8 বছর জেলখানে রেখেছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতান্ত্রিক নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে হবে। খালেদা জিয়াকে ক্ষমতায় আনতে হবে, তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। এই জন্য আমাদের প্রয়োজন সুশৃঙ্খল থাকা, দেশের মানুষের পাশে থাকা, কোনো অন্যায় অভিযানের প্রতিবাদ করা, নিজেদের অন্যায় কাজ থেকে বিরত রাখা এবং আল্লাহর উপরে ভরসা রেখে আগামী দিনগুলোতে আমরা একসঙ্গে সবাই তাল মিলিয়ে চলবো। যে খালেদা জিয়ার নির্দেশ, তারেক রহমানের নির্দেশ। ইতিমধ্যে কয়েকজনকে বহিষ্কার করেছে বগুড়া জেলা বিএনপি। ভবিষ্যতে এরকম কাজ করলে আরো বহিষ্কার হবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে মনে রাখতে হবে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপি এখন সরকারে আসে নাই। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা এই বিএনপির মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকে, বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় দখলবাজ, লুট, হাঙ্গামা, ভাঙচুর করতে পারে। এদের বিরুদ্ধে আপনাদের সতর্ক থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক বলেছেন, কোন অবস্থাতে এই লুটেরা, দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোন অবস্থাতে বিএনপি অংশগ্রহণে প্রশ্রয় দেওয়া যাবে না। বিএনপি দেশের মাটি মানুষের দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এদেশের সকল নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তরুণ সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা। কাজেই আমরা আরেকটি যে নির্বাচন হবে, আমরা যে নির্বাচনে আন্দোলন করেছিলাম, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন মানুষ স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবে, স্বাধীনভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে, আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সেই নির্বাচনের আমরা দাবি জানাচ্ছি, আহ্বান করছি। সেই নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ অবশ্যই বিএনপিকে আবার ভোট দিয়ে ক্ষমতা নিয়ে আসবে। কাজেই আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের ধৈর্য ধরে, আপনারা দীর্ঘ 16 বছর ধৈর্য ধরেছেন, কষ্ট করেছেন, আর কিছুদিন আপনাদের ধৈর্য ধরতে হবে, কষ্ট করতে হবে। ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিকভাবে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই।